আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, আল্লাহ একদল মানুষ তো আল্লাহর জিকিরের জন্য আসে নাই, কোরআন সুন্নাহের আলোচনা গ্রহ ভরে শোনার জন্য আসে নাই, শুধুমাত্র এসেছে একটু দেখার জন্য, একটু দেখে যাওয়ার জন্য। যদি না আসি তুমি মানুষ কি বলবে, জবাব দিবে কি? এই জন্য এসেছে শরম থেকে বাঁচার জন্য, শরমে আর গরমে এসেছে। আসলে আসার কোনো উদ্দেশ্য ছিল না, আসার কোনো উদ্দেশ্য ছিল না, শরমে গরমে এসেছে। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এদের নিয়ত যেহেতু ভালো নয়, সুতরাং এদেরকে তো আপনি মাফ করবেন তা হতেই পারে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়ত যেমন, মানুষের নিয়তের উপর তার কর্মের সবগুলো বিষয় তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দার আমল আল্লাহ কবুল করবেন কিনা, নিয়ত যেমন তার আমলের গুরুত্ব তেমন। নিয়ত যদি ভালো হয় তার আমলও ভালো হবে, নিয়ত যদি ভালো না হয় আমলও ভালো হবে না। কারো বান্দার নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, যদি তার নিয়ত হয় তবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত না হয় তবে সওয়াব পাবে না, কোনো ধরনের ফলাফল পাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল বলেন মানুষের আমল নির্ভরশীল তার নিয়তের উপর। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ ওই মানুষগুলো যে মসজিদে ঢুকেছে আপনার জিকিরের জন্য ঢুকে নাই, কোরআন সুন্নাহের মাহফিল আল্লাহর জিকিরের মজলিসকে পছন্দ করে মসজিদে ঢুকে নাই, বিদায় এদেরকে তো মাফ করবেন। তাদের নিয়ত তো এইরকম ছিল না, তো মাফ করবেন কেমনে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জবাব দেন, হুমুল কওমুল লা ইয়াশকা বিহিম জালিসুহুম হাউলা ইল্লাযীনা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ রাসূল বলেন, যারা সহি নিয়তে এসেছে, নিয়ত করে এসেছে, তাদেরকে তো আমি মাফ করব। এদের সাথে যারা বসবে আমি আল্লাহ তাদেরকেও বঞ্চিত করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন এদের ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे दी क्या करो। এই বাংলা ভাষা ঢুকাইয়েন না বেশি, এরা শান্তি রাখবো কে? जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे दिखा करो। আল্লাহর বান্দা বলেন, জান্নাত দিবা কি করব, জাহান্নাম দিবা কি করব? আমাদের মনের একমাত্র তামান্না, কামনা, বাসনা হলো আল্লাহকে দেখা, ঠিক না? মনের তামান্না, বাসনা, কামনাটাই কি? আল্লাহকেই তো দেখা, আর তো কোনো উদ্দেশ্য না। জান্নাত দিয়েই বা কি, জাহান্নাম দিয়েই বা কি? আল্লাহ যদি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তো বাস যে কোনো জায়গাতেই আমরা থাকতে পারবো। মাতুন না আপনারা? আল্লাহ যদি রাজি হয়ে যান তো আর কি লাগে? আল্লাহ সন্তুষ্টিই তো সবকিছু। ওই বলছেন, হুমুল কওম হাউলা ইল্লাযীনা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউলা ইল্লাযীনা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন মানুষ, এদের সাথে যারা বসবে তাদেরকে তো মাফ করে দিব। তাদের সাথে যারা বসবে আমি আল্লাহ তাদেরকে মাফ। এখানে কি আলাপ করে? ওই কি আলাপ করেন আপনারা? হাউলা ইল্লাযীনা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আমারটার চাইতে আপনারা আরো গুরুত্বপূর্ণ কথা বলছেন। আরে আল্লাহর ঘর মসজিদ, এমনিতেই তো দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ, আর ওইদিকে ওয়াজ চলছে, কোরআন হাদিসের আলোচনা চলছে, আর আপনারা অন্য কথায় ব্যস্ত। এই মজলিসের দাম বুঝুননি সাহাবাগণ আপনারা। এটা কি বলছে একটা অনুষ্ঠান, একটা উৎসব? মাতুন না, যদি জিক্রের মজলিস, কোরআনের মজলিস, এর আদব আছে না নাই? আর তো মসজিদ। সুবহানাল্লাহ, রাগ করে নাই আমার মাথে,
করলেই বা কি বলেন, করলেই বা কি? এটাও তো ওয়াজ মাতুন না, এটা ওয়াজ না, এটা তো। আসেন মূল কথায় চলে যাই। আমি আপনাদের সামনে এক হাদিস পড়েছি এবং কোরআনে মাজিদের আয়াতের এক অংশ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা অনেক নবী রাসূলের আলোচনার পরে আল্লাহ বলছেন নবী রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা কি আদেশ করলাম, ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আল্লাহ তাআলা অনেক নবী রাসূলের আলোচনার পরে আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, নবীদেরকে আমি আল্লাহ আদেশ করেছি, তাদের কাছে আমি ওহী নাজিল করেছি। কিসের ওহী? ফিলাল খায়রাত, এরা যেন নেক কাজে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। কি জাত কাজে? এখন কয়েকটা নেক কাজের কথা আমি আপনাদেরকে শোনাই। আর আগে যে বললাম আল্লাহর জান্নাতে যাবেন, জান্নাত তোর দরকার নাই আমাদের। আমাদের মূল জরুরত, মূল প্রয়োজন হইল আল্লাহ খুশি হওয়া। কে খুশি হওয়া? এই জন্য জীবনে যা করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন আল্লাহর জান্নাতে তো যাবেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার কোন মানুষ যদি, পুরুষ অথবা মহিলা যদি আমার জন্য 6 জিনিসের জিম্মাদারি গ্রহণ করে, অর্থাৎ 6টা জিনিস যদি গুরুত্বের সাথে সে করে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরো জোরে আল্লাহ রাসূল কি বলছেন? মাইয়াদমানলি সিত্তান আদমান লাহুল জান্নাহ, মাইয়াদমানলি সিত্তান আদমান লাহুল জান্নাহ। অন্য হাদিসে রাসূল বলেন ইযমারুলি মিন আনফুসিকুম সিত্তা আদমান লাকুমুল জান্নাহ। নবী বলেন তোমরা নিজেদের থেকেই প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও, 6টা জিনিসের জামিনদার হয়ে যাও, মানে 6টা অভ্যাসে অভ্যস্ত হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জামিনদার হয়ে যাব। নবীজির কথা। আচ্ছা নবী যদি জামিনদার হইন, কিতা মনে করুন মিস হইব? জোরে কই। এই দুনিয়াতে মানুষের জামিনদার বানায় কারে? গণ্যমান্য ব্যক্তিরে জামিনদার বানায়। দেখছেন না কত মানুষ দুনিয়াতে জামিন হইয়া ফকির হইছেন। আগের যুগে মানুষের জবানের বড় দাম ছিল, জবানের বড় দাম ছিল। মধ্যখানে পড়তেন আর বলতেন আচ্ছা ঠিক আছে তুমি মানিলাও রে বা, আমি দিব নে। ইজ্জতের মানুষ নাই, এখন আছে দুনিয়াতে, এটা চলে। জিম্মাদারি, জামিন হওয়া, কাফিল হওয়া, জিম্মাদার হয়ে যাওয়া। বলছেন কেউ যদি কারো জিম্মাদার হয়ে যায় তাহলে আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলছেন তুমি আমার জন্য 6 আমলের জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার। মানে আমি গ্যারান্টি দিলাম। এটার অর্থ কি? আমি গ্যারান্টি দিলাম, নিশ্চয়তা দিলাম, আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। জামিন হো, আল্লাহ জামিন হো। আল্লাহ কি হন? হুজুরে বলেন আল্লাহ জামিন হন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ মানুষের বিপক্ষে দাঁড়াবেন। নাউজুবিল্লাহ বলে। ওই হতভাগা কে যার বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন? কে ওই হতভাগা যার বিরুদ্ধে স্বয়ং রব দাঁড়িয়ে যাবেন? ইয়াকুলুল্লাহু সালাসাতুন আনা খাসামুকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন 3 ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, তাদের বিরুদ্ধে আমি আদালতে দাঁড়িয়ে যাব। স্বয়ং জজ যদি আদালতে দাঁড়ায় যান, আল্লাহই তো বিচারক। বিচারক বলেন 3 ধরনের মানুষের বিরুদ্ধে আমি বিচার করব। সুবহানাল্লাহ। সালাসাতুন আনা কাসামুকুম ইয়াউমাল কিয়ামা।
তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। এর মধ্যে একদল মানুষ এমন যে মানুষগুলো দুনিয়াতে কোনো মানুষ কি কাজে আনে, পুরা সার্ভিস নেই, পুরা সার্ভিস নেই, পুরা সার্ভিস নেই, শ্রমিককে দিয়ে কাজ করায়, মজদুরকে দিয়ে কাজ করায়, কিন্তু যাওয়ার সময় তার পারিশ্রমিক আদায় করে না। আল্লাহ বলেন উম্মত, আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, যারা শ্রমিকের অধিকার আদায় করে না, শ্রমিকের পারিশ্রমিক দেয় না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ এমন জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। বুঝছেন নি? কাজ করাইলো, টাকা দিল না। হ্যাঁ, এই দুনিয়াতে কত বড় লোক এমন আছে, কাজ করায় টাকা দেয় না। রাসূল বলছেন, আল্লাহ নিজে বলছেন, ইয়াকুলুল্লাহ সালাসাতুন আনা কাসামুহুম ইয়াউমাল কিয়ামah, তিন ধরনের মানুষের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ দাঁড়াবো। দেখি বাসে কেমন। এর মধ্যে একদম যারা মজদুরকে দিয়ে কাজ করাইলো কিন্তু পারিশ্রমিক দিল না। রাসূল বলছেন, তোমার বিরুদ্ধে কে দাঁড়াবেন? বলেন বলেন বলেন, কে দাঁড়াবেন? এর মানে কি, যদি পারিশ্রমিক পাও না তো টেনশন কইরো না, এই দুনিয়াতে না পেলেও আখিরাতে তোমার জন্য বরাদ্দ থাকবে, তোমারটা মিস হবে না ইনশাআল্লাহ। তুমি কষ্ট করেছো, মিস হবে না, খোয়াবে না। এই দুনিয়াতে যদিও নগদ পাও নাই, কিন্তু আখিরাতের জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়াতে কোনো মানুষ যদি আমার জন্য 6টা জিনিসের জামিনদার হয়ে যায়, আমি নবী তার জন্য আল্লাহর জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এক ঘটনা শুনাইতাম নি আপনাদের, কইতাম নি এক ঘটনা। আল্লাহর এক বান্দায় জিম্মাদার বানাইছে আল্লাহরে। কারে? এখন মনে করেন টাকা পাইতো, দেখেছে তুমি যদি টাকা না দাও তো কে দিব? কইছে আল্লাহ দিবা না। কে দিবা? আপনি মানবা? মাতুন না। মনে করেন কেউ আপনার কাছ থেকে ঋণ নিল, আপনি জিজ্ঞাসা করলেন ঋণ যদি তুমি না দাও তবে ঋণকে পরিশোধ করবে, সে কইল আল্লাহ করবা না, মানবানি? আপনি মাতুন না, মানবানি? কইবা আল্লাহ রে টানিয়ে আনিস না, মাতুন না। এই দুনিয়ার কাউরে ধর, কোন চেয়ারম্যান, কোন সভাপতি জিম্মাদার হইবে এটা কও। আল্লাহর বান্দা ঋণ আনার জন্য গেছে, প্রায় 4 কোটির মতো ঋণ। সুবহানাল্লাহ। কত কোটি? ব্যাংক থেকে যদি লোন আনতে চাও, তুমি জায়গা জমিনের দলিল দিতে দিতে শেষ অবস্থা শেষ হয়ে যায়, এরপরেও ঋণ মিলে না, লোন মিলে না। কেন? আপনি লোন পরিশোধ করবেন কিনা তার জন্য ডকুমেন্ট থাকা জরুরি। আল্লাহর বান্দা গেছে ঋণ আনার জন্য 1000 দিনার। আল্লাহর বান্দা ঋণ আনবে, আল্লাহর বান্দা প্রস্তাব দিল, আমি আপনার কাছ থেকে ঋণ নিতে চাই 1000 দিনার, আপনার কাছ থেকে ঋণ নিতে চাই। আল্লাহর বান্দা বলেন, আমি তোমাকে 1000 ঋণ দিয়ে দিব, তবে বলো তোমার জিম্মাদার কে হবে? ঋণ যদি না দাও তবে জিম্মাদার কে হবে? আল্লাহর বান্দা বলে, ঋণ যদি না দেই তবে আমার পক্ষ থেকে ঋণ আদায় করবেন আমার আল্লাহ। জোরে বলেন, আরো জোরে কোন? এরা সুবহানাল্লাহ জোরে কয় না, কিতার লাগি কইতাম না আমি, এরা তো আগে কইছে বলে মানতাম না আমি, এখন চিন্তা করছে মানতাম না তো সুবহানাল্লাহ কইয়া কি তুইতো, ঠিক না বে ঠিক? তো এটা হলো দুনিয়াবি লেনদেন। দুনিয়াবি লেনদেনের ক্ষেত্রে আল্লাহ সাক্ষী বা আল্লাহ জিম্মাদার, ওইটা মানা যায় না। এটা ঠিক আছে, দুনিয়াবি লেনদেনের ক্ষেত্রে আল্লাহকে সাক্ষী মানা, আল্লাহকে জিম্মাদার মানা, ওইটা দুনিয়াবি লেনদেনের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না, শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। এটা আল্লাহর বান্দা প্রশ্ন করেন, আমি যে তোমাকে ঋণ দিচ্ছি সাক্ষী কে হবেন? আল্লাহর বান্দা বলে, আমার সাক্ষী আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো সব কিছুই তো দেখেন, আল্লাহ তো সব কিছুরই তো সাক্ষী আল্লাহ। তো আল্লাহকে আপনি আবার লেনদেনের ক্ষেত্রে সাক্ষী মানবেন, এটা কেমনে হয়? এটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, দুনিয়াবি আদালতে এটা গ্রহণযোগ্য। কিন্তু আল্লাহর বান্দা কত ভালো মানুষ দেখেন, আল্লাহর বান্দা কয় ঠিক আছে আল্লাহ জিম্মাদার নেই, বলে জি ঠিক আছে মানলাম আল্লাহ জিম্মাদার। সুবহানাল্লাহ। মানে কত সরল দেখেন, আল্লাহকে জিম্মাদার মানছে। কতদিনের জন্য ঋণ নিয়েছেন? আল্লাহর বান্দা বলেন, 1 বছর পরে আমি ঋণ আদায় করব, ঋণ পরিশোধ করব। কোন জায়গায় নিয়ে আসবেন? আমি নদী পার হয়ে যেই পারে এসেছি, আপনার বাড়িতে আমি ঋণ পরিশোধ করার জন্য আসব। আল্লাহর বান্দা নির্ধারিত টাইমে
ঋণ পরিশোধ করার জন্য নদীর পাড়ে আসলেন। নদী পার হওয়ার জন্য নৌকা তালাশ করেন, কোন ধরনের নৌযান নাই, কোন ধরনের পানি জাহাজ নাই, নদী পার হবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু কোন নৌযান পান না, কোন নৌকা পান না, জাহাজ পান না নদী পার হওয়ার জন্য। আল্লাহর বান্দা পুরোটা শরীর ঘেমে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন। আজকের দিনই ঋণ পরিশোধ করব বলে ওয়াদা করেছেন, আল্লাহকে সাক্ষী মেনেছি, আল্লাহকে জিম্মাদার মেনেছি। এইবার যদি আজকে আমি ঋণ পরিশোধ না করি, তবে আমি আমার আল্লাহর ইজ্জত নষ্ট করলাম। সুবহানাল্লাহ। দেখছেন তার চিন্তা, কত ভালো মানুষ, এও ভালো মানুষ। আল্লাহর বান্দা বলে, আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি, তবে আমি আমার আল্লাহকে কি জবাব দিব? আমার আল্লাহকে আমার মুআমালায় টেনে নিয়ে এসেছি, আমার আল্লাহকে আমার লেনদেনে টেনে নিয়ে এসেছি। আজকে যদি ঋণ পরিশোধ করতে না পারি, আল্লাহকে সাক্ষী মেনেছি, আল্লাহকে জিম্মাদার মেনেছি, তবে আমি ঋণ পরিশোধ যদি না করি, তবে আমি আমার আল্লাহর ইজ্জত নষ্ট করলাম। আল্লাহর বান্দা বলে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কোনো মানুষ খুঁজে পাইলাম না, নৌকেও খুঁজে পাই নাই। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা তাকা দেখে হঠাৎ করে নদীর পানি দিয়ে ভেসে ভেসে একটা কাঠ এসেছে, বড় একটা গাছের টুকরো এসেছে। আল্লাহর বান্দা গাছের টুকরাকে থামাইলো, গাছের টুকরাকে আটকাইলো, এর ভিতরে 1000 দিনারের তলি এবং একটা চিরকুট লিখে দিল, আল্লাহর ওলি গো, আমি হইলাম অমুক, আপনার কাছ থেকে অমুক দিন ঋণ নিয়েছিলাম 1000 দিনার, কিন্তু আমি আদায় করতে পারি নাই। আজকে আদায় করার তারিখ ছিল, এই জন্য আমি আদায় পরিশোধ করার জন্য এসেছিলাম, আপনার কাছে যাব, কিন্তু নদী পারাপারের জন্য কোনো নৌকা আমি পাই নাই, কোনো জাহাজ পাই নাই, কোনো ব্যবস্থা ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু আল্লাহকে যে জামিনদার মেনেছি, যদি আজকে আদায় করতে না পারি, তবে আমার আল্লাহকে টেনে এনেছি, আমি কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিব? এই জন্য আমি ওই গাছের টুকরার ভিতরে 1000 দিনারের তলে 4 কোটির মতো। চিন্তা করেন, আপনি কি এমন ভাবে ফেলে দিবেন? কখনোই না, কখনোই না, কখনোই না। কিন্তু আল্লাহর বান্দার কাছে তার রবির ইজ্জত, তার আল্লাহর ইজ্জত, তার খোদার ইজ্জত, তার আল্লাহর ইজ্জত এবং সম্মান এত বেশি, এত বেশি, ইয়াকিন বিশ্বাস এত বেশি। 1000 দিনার গাছের টুকরার ভিতরে ঢুকা দিল, আর চিরকুট লিখে দিল, যদি আপনার কাছে পৌঁছে যায়, তবে মনে করিয়েন জিম্মাদার আল্লাহ, জামিনদার আল্লাহ তোমার কাছে আমার ঋণ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মানে বিশ্বাস হতো ছিল, বিশ্বাস হতো ছিল। আল্লাহর বান্দা বলে, যদি পৌঁছে যায় তো মনে করিয়েন আমি না, কে পৌঁছাইছেন? জামিন কারে মানছে? আল্লাহ, আল্লাহই তো জামিনদার। যদি পৌঁছে যায় তো আমি না, কে পৌঁছাইছেন? জামিনদারে পৌঁছাইছেন। জামিনদার কারে মানছে? আল্লাহরে মানছে। আল্লাহর বান্দাও ওই নদীর পারে এসেছে ঋণ উসুল করার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, যাবার সময় কি সুন্দর করে বলল, কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষী, কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ জামিনদার। আর এমন ভাবে যে দুঃখা দিবে, জীবনে তো কল্পনা করি নাই। আল্লাহর নাম লইয়া দুঃখা দিছে। এই দুনিয়াত কত মানুষ আছে কসম করতে করতে আল্লাহরে রাখে না, এই সব দিক থেকে কসম করে। এমন কসমকারী মানুষ এই দুনিয়াতে আছে, মানে আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের হুরমত, আল্লাহর নামের সম্মান, আল্লাহর নামের ইজ্জত রাখে না কসম করতে করতে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, দেখি ঋণ গ্রহীতা আসে কিনা, কিন্তু তো আসে না। আল্লাহর বান্দা তাকা দেখে নদীর পানি দিয়ে একটা গাছের টুকরা লাকড়ি বেশে বেশে আসছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবেন, বাড়িতে খালি হাতে যাওয়ার চাইতে ওই লাকড়ির টুকরা বাড়িতে নিয়ে যাও ভালো, কমপক্ষে পাক ঘরের তো খোরাক হবে। আল্লাহর বান্দা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, কুড়াল নিয়ে আসো, একটু লাকড়ি কুড়ি দেখি না কি পরিমাণ লাকড়ি আমি নিয়ে আসলাম। আল্লাহর বান্দা যখন কুড়াল দিয়ে গাছের টুকরাকে ফাড়লেন, এমনিতেই গাছের টুকরার ভিতর থেকে 1000 দিনারের থলি এবং একটা চিরকুট বের হয়ে আসে। আল্লাহর বান্দা পড়ে দেখেন, যে ঋণ উসুল করার জন্য গিয়েছিলাম, ওই ঋণ তো আমার পর্যন্ত মহান আল্লাহ পৌঁছায় দিয়েছেন।
কি বুঝলেন? জিম্মাদার আল্লাহ। রাসূল বলছেন মাইয়াজমালি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই ওয়া মা বাইনা রিজলাই ওয়া মা বাইনা ফাখিদাই আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ যদি তার জিহ্বার জিম্মাদারি নিয়ে নেয়, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মানুষ যদি তার লজ্জাস্থানের জিম্মাদারি নিয়ে নেয়, দুনিয়ার কোন মানুষ যদি তার জবানকে নিয়ন্ত্রণ করে নিতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি তার লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করতে পারে, হারাম তরিকায় তার যৌন কামনা পূর্ণ করে না, হারাম কোনো কথা বলে না, আল্লাহর নবীজি বলেন যেই ব্যক্তি তার মুখের মধ্যখানের জিহ্বাটার জিম্মাদারি নিয়ে নিবে, যেই ব্যক্তি জিহ্বার নিয়ন্ত্রণ করবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করবে, আল্লাহর হাবিব বলেন অমুক মানুষের জন্য আমি নবীজি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বুঝছেন? জবানের নিয়ন্ত্রণ যদি নিয়ে নিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকা আলা বিলাকি যালিকা কুল্লিহি। আল্লাহ রাসূল বলেন এই সব কিছুর নিয়ন্ত্রক শক্তি সম্পর্কে কি বলবো? সাহাবায়ে কেরাম বলেন কেন নয়, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল বলেন কুফা আলাইকা হাদিহি। রাসূল বলেন তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। জিরমুহু সাবীরুন ওয়া জুরমুহু কাবীর। আল্লাহর বান্দা বলেন জবান এমন এক জিনিসের নাম যে জিনিসটা সাইজে ছোট কিন্তু তার অপরাধগুলো অনেক অনেক বড়, ঠিক না? জবানের সাইজ তো বসে দুটুকুই আর কি, কিন্তু তার অপরাধগুলো কত বড় বলে, অপরাধ এত বড় বড় অপরাধ, একজন মানুষ ধ্বংস হয়ে যাওয়ার জন্য বাস তার জবান ওই যথেষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য বলেন উম্মত ইযমালু লি মিন আনফুসিকুম সিত্তা, তোমরা 6 জিনিসের জামিনদার হয়ে যাও, আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চণ্ডীপুরে কেউ কি আসো 6টা জিনিসের জামিনদার হবেন, নবী আপনার জন্য জান্নাতের জামিনদার হবেন, আসেননি এমন কেউ? বুঝেন নাই? বুঝেন নাই? তুলেন হাত, তুলেন দেখি কি বুঝিয়ে হাত তুলছে। 6 জিনিসের জামিনদার হবেন, 6টা জিনিস আপনি গুরুত্বের সাথে করবেন, 6টা জিনিসের ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন। আল্লাহর নবী বলছেন আপনি যদি 6টা জিনিসের ব্যাপারে সতর্ক থাকার জিম্মাদারি নেন, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। পারবেন নি? পারবেন নি? আরে হিম্মত তো আগে করেন, পারবেন নি? তুলেন হাত দেখি, 2 হাত তুলেন দেখি। ইযমানুলি মিন আনফুসিকুম সিত্তা আযমান লাকুমুল জান্নাহ। আল্লাহ নবী আমাকে বলেন নাই, আল্লাহ রাসূল মোল্লা মৌলবীদেরকে বলেন নাই, আল্লাহ আমাদেরকে বলেন নাই, রাসূল শায়েখদেরকে বলেন নাই, ওলিদেরকে বলেন নাই, আল্লাহ নবী দোকানদারদেরকে বলেন নাই, ব্যবসায়ীদেরকে বলেন নাই, চাকরিজীবীদেরকে বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদেরকে বলেন নাই, আল্লাহ রাসূল মুরব্বিদেরকে বলেন নাই, যুবকদেরকে বলেন নাই, সব সর্বসাধারণকে সম্বোধন করে বলছেন ইযমানুলি মিন আনফুসিকুম সিত্তান আযমান লাকুমুল জান্নাহ। নিজেরা প্রত্যেকেই জিম্মাদার হয়ে যাও, 6টা জিনিসের ব্যাপারে সতর্ক হয়ে যাও, আমি নবী সবার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, সবার জন্য। এখন আসেন 6টা তো শোনার দরকার, আগে মা তুই না আপনারা 6টা শুনিলেই তা। এখন 6টা আগে আগে আমরা বলি, এরপরে কোন জায়গায় গ্যাপ আছে, সমস্যা আছে, এটা তো ফুটে উঠবে। আল্লাহ রাসূল বলেন উসদুকু ইদা হাদাসতুম। আল্লাহর নবী বলেন যেই 6 জিনিসের জামিনদার হয়ে গেলে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। এই 6 জিনিসের প্রথম নম্বর হলো তোমরা যখন কথা বলবে তোমরা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? ফাঁস না ফেল আমরা মাতুন না যে বলে আরে ফেল তো আগে ছিলাম, এখন তো ফাঁস করার নিয়ত করা দরকার। মাতুন না আপনারা। আল্লাহর হাবিব বলেন 6 জিনিসের জামিনদার হয়ে যাও, 6টা জিনিসের ব্যাপারে সতর্ক থাকবা।
কমিটমেন্ট করো, 6টা জিনিসের ব্যাপারে আমার সঙ্গে কমিটেড হয়ে যাও, আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, তোমাকে জান্নাতের কমিটমেন্ট দিব। আল্লাহ নবী বলেন যখন কথা বলবে তখন তুমি সত্য কথা বলবা। বলুন না এই আমলটা এমন আমল নয়, ব্যক্তিগত আমল নয়, ব্যক্তিগত আমল নয়। সমাজের মানুষ যদি সত্যবাদী হয়ে যায় গোটা সমাজ ব্যবস্থাই সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আদর্শ সমাজ গঠনে আপনি কারে আদর্শ মানবেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার উপর এত জোর দিয়েছে, এত জোরালো ভাবে বলছেন সত্যবাদিতার জিম্মাদার হয়ে যাও, জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। বলেন আর কি লাগে? এই সমাজে যত উশৃঙ্খলা, যত বিশৃঙ্খলা, যত দুর্নীতি, সব দুর্নীতির পিছনে মিথ্যা সবচাইতে বড় ভূমিকা রাখছে, ঠিক নেই? এই সমাজে যত নেতা তত বড় মিথ্যুক, যত বড় নেতা তত বড় বেঈমান। এটাই তো সমাজ। ভুল কিস দেখি ফারলে আমারে প্রত্যাখ্যান করেন, দেখি পারবেন? এই সমাজে মঞ্চে মঞ্চে জায়গায় জায়গায় বিভিন্ন মঞ্চে মিথ্যা বলার মতো নেতার অভাব নেই। না কলমের মাধ্যমে জালিয়াতি, এটাও তো মিছা। এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। কারণ কি? যারে নেতা মানতাম এ নিজেও তো মৃত্যু। আল্লাহর হাবিব বলেন উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য বলবা। আল্লাহর নবীজি বলেন কথা বলার সময় যদি সত্য বলতে পারো আমি নবীজি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি নি আমি? এখন দেখেন আমি যে আগের কথাগুলো বললাম ওই কথার দলিল শুনুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত আমার আলাইকুম বিস-সিদকি, সত্যতার গুণে গুণান্বিত হয়ে যাও, সত্যবাদিতার গুণে গুণান্বিত হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যবাদী হয়ে যাও, সত্যতার গুণে গুণান্বিত হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। আল্লাহর নবী বলেন সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সততা মানুষকে নেককারির দিকে নিয়ে যায়, সততা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সততা মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এরপরে আল্লাহর হাবিব বলেন উম্মত ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকাম। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার কিছু মানুষ এমন আছে, কিছু পুরুষ এমন আছে, কিছু মহিলা এমন আছে যে মহিলারা সত্য কথা বলে। ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াসদুকু, আল্লাহর কোন বান্দা বান্দি দুনিয়ার জমিনে এমন আছে যেই বান্দা বান্দি সত্য কথা বলে, শুধু সত্য বলে না এমন নয়, সত্য বলে যে এমন নয়। ওয়া ইয়াতাহাররাস সিদক, এবং সত্য বলার জন্য সব সময় চেষ্টা করে, সত্য বলার জন্য সব সময় চেষ্টা করে। এমন মানুষও সমাজে আছে না নাই? সত্য কথা বলেন আবার সত্য কথা বলার জন্য চেষ্টা করে, সত্য কথা বলার জন্য চেষ্টা করে। একটা কথা সত্য বলতে চায় আবার তার লস না হোক এই কথাও চায়, একটু ঘুরায় ঘুরায় বলে, একটু ঘুরায় ঘুরায় বলে। এর মানে হইল সে সর্বোচ্চ চেষ্টা করছে মিথ্যা যেন না হয়, সর্বোচ্চ চেষ্টা করছে মিথ্যা যেন না হয়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলে কিন্তু চেষ্টা করে মিথ্যা যেন না হয়, সরাসরি মিথ্যা যেন না হয়। আল্লাহর হাবিব বলেন একজন মানুষ সর্বদা সত্য কথা বলে এবং সত্য কথার জন্য চেষ্টা করে, তার জন্য কি পুরস্কার? আল্লাহ রাসূল বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকাম,
আল্লাহ রাসূল বলেন ওই লোকটার সত্যবাদিতার উপহার হইল, সত্যতার উপহার হলো হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকাম। আল্লাহ রাসূল বলেন ওই লোকটার দুনিয়ার সততা, দুনিয়ার সত্যবাদিতা এবং সত্য কথা বলতে ছাওয়ার সত্য কথা বলার জন্য চেষ্টা করার উপহার হইল আল্লাহর রেজিস্টারের মধ্যে, দফতরের মধ্যে তার নামের শেষে সত্যবাদী উপাধি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে সত্য কথা বলে, সত্যতার উপরে থাকেন, সত্য কথা বলার জন্য চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন তার উপহার হইল, তার পুরস্কারটা হইল আল্লাহ তাআলার দফতরে, রেজিস্টারে তার নামের শেষে সত্যবাদী শব্দ যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকুম ওয়াল কিয। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে উম্মাহ শুনো, তুমি মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। আল্লাহর নবী বলেন মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যাবে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কিয। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বান্দা বান্দি, দুনিয়ার কোন পুরুষ নারী এমন আছে যে পুরুষ নারী মিথ্যা কথা বলে, সর্বদা মিথ্যা বলে। শুধু মিথ্যা বলে যে এমন নয়, বরং মিথ্যা বলার জন্য ট্রাই করে, সর্বদা চেষ্টায় থাকে কিভাবে মিথ্যা বলা যায়, কিভাবে মিথ্যা বানায় বানায় বলা যায়, এর জন্য চেষ্টায় থাকে। আল্লাহ রাসূল বলেন তার জন্য কি শাস্তি, কি শাস্তি, কি শাস্তি। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর নবী বলেন আল্লাহর দফতরে, আল্লাহর রেজিস্টারে তার নামের শেষে মিথ্যাবাদী শব্দ যোগ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এর মানে আপনি আসমানে মিথ্যাবাদী নামে পরিচিত, আপনি ওইখানে মিথ্যাবাদী নামে পরিচিত। বলেন এর চাইতে বড় শাস্তি আর কি বা হতে পারে, এর চাইতে বড় অপমান আর কি বা হইতে পারে, এর চাইতে বড় ইনসাল্ট আপনার জন্য আর কি বা হইতে পারে যে আল্লাহর দপ্তরে, আল্লাহর রেজিস্টারে আপনার নামের শেষে মিথ্যাবাদী শব্দ যোগ করে দেওয়া হয়েছে। এটা কত বড় অপমান, কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা চলেন আমরা আরেকটু সামনে চলি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তুমি কোনো কথা বলবা তখন তুমি সত্য কথা বলবা, এমনকি তুমি যেই কথা বলবে ওই কথার মধ্যে যদি সন্দেহ থাকে ওই কথাটাও তুমি ভুলিও না, ওই কথাটাও তুমি ভুলিও না। কেন সন্দেহ সবচেয়ে বড় মিথ্যার নাম হইল সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মাহ শুনো, তুমি অযথা অনর্থক মিথ্যা ধারণা করিও না, খারাপ ধারণা করিও না। খারাপ ধারণার মানুষ এই দুনিয়াতে আছে না নাই? হ্যাঁ, খারাপ ধারণা করে, খারাপ ধারণা করে ভাই ভাইয়ের ব্যাপারে ধারণা, বোন ভাইয়ের ব্যাপারে ধারণা, স্বামী স্ত্রীর ব্যাপারে ধারণা, স্ত্রী স্বামীর ব্যাপারে ভদ ধারণা। এবং ভদ ধারণা করার মতো মানুষের তো অভাব এই সমাজে নাই। কেউ চুরি করে নাই কিন্তু অনেক ধারণা করে বসেছে সে মনে হয় চুরি করেছে। কেউ আপনার এমন পাপ করে নাই, অন্য হয়তো কেউ ধারণা করে বসেছে মনে হয় সে এমন করেছে। এর মানে ভদ ধারণা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াযান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অযথা ধারণা থেকে বেঁচে থাকো, কুধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন কেন কুধারণা থেকে বেঁচে থাকবা? ফা ইন্নাজ-যান্না আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল বলেন যত কথা আছে সবচেয়ে মিথ্যা কথা হইল, সবচেয়ে বড় মিথ্যা কথা হইল খারাপ ধারণা করা, সবচেয়ে বড় মিথ্যা কথা হইল কুধারণা করা, সবচেয়ে খারাপ মিথ্যা কথা হইল কুধারণা করা। এই সমাজে আপনি মিথ্যা বললেন এর মানে হলো সরাসরি মিথ্যা বলে ফেলেছেন, আরেকটা হইল খারাপ ধারণা পোষণ করেছেন, ওইটা কুধারণাও আবার মিথ্যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াযান ফা ইন্নাজ-যান্না আকযাবুল হাদিস। এই জন্য যদি সন্দিহান থাকেন তবে এমন বিষয়ে কথা না বলাই চাই। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যা জানো না, যা বুঝো না ওই ব্যাপারে কথা বলতে যেও না। কেন জানো নি যা দুনিয়াতে শুনবাম, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, সব গুলোকে আপনার দুনিয়ার বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে, আপনি উত্তর না দিয়ে বাঁচবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
দামা ইউরিবুকা ইলা বালা ইউরিবুক, যেই ব্যাপারে সন্দেহ আছে ওই ব্যাপারটা ছেড়ে দেন, যেই ব্যাপারে সন্দেহ নাই ওইটা ধরেন। কেন রাসূল বলেন ফা ইন্না সিদকা তামানিনাতুন ওয়াল কিযবা রিবাতুন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি সত্য কথা বলে অন্তরে প্রশান্তি আসে, আর মিথ্যা বললেই কিন্তু মনে কষ্ট হয়, ঠিক কিনা? তবে হবে তো অন্তর যদি সাফ থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের রত্ন, আমাদের প্রিয়জন, আমাদের শ্রদ্ধা ভাজন নোমানী সাহেব গুজর দাবার বারাকাত হোম আঞ্জুমান সম্পাদক এসেছেন, শুকরিয়া জুরে সুরে আদায় করেন আলহামদুলিল্লাহ বলে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। কথা আমি আর দীর্ঘায়িত করব না, করছিও না, মাত্র কয়েক মিনিটে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা কোনো ওয়াদা করবে তখন পূর্ণ করো। কি করো? পূর্ণ করো। ওয়াদা করলে কি করো বলেন? ওয়াদা করলে পূর্ণ করো। ওয়াউফু ইযা ওয়া'আদতুম। এরপরে 3 নম্বরে বলছেন ওয়া'আদ্দু ইযা তুমিনতুম, যখন আমানত রাখা হবে ঠিক যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করো, ঠিক যথাযথভাবে ওইটার সংরক্ষণ করো। এরপরে বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। বলছেন গুদ্দু আবসারাকুম, দৃষ্টি নত করো, দৃষ্টি নিচের দিকে রাখো। এরপরে বলছেন ওয়াকুফু আইদিয়াকুম, জুলুম করিও না, জালিম হইও না। সুবহানাল্লাহ। আমরা কোন ক্যাটাগরি? ইচ্ছায় না শর্মে গর্মে? তো ইচ্ছায় যদি হয়, এই তোমরা যাও, চল যাও গে, যাও গিয়ে রাখ, এখান থেকে যাইতো কি এরা যাও গিয়ে এখান থেকে যাও যাও, আর আলাদা হও, এক জায়গায় গেলে তুমি আলাদা হও, আলাদা হও, আলাদা হও। দুইজন এক জায়গায় না, এদিকে তুমি এখানে আসো, আমি এখানে, এখন দেখতাম তুমি কেমনে গফ করে এর সাথে ফারবাই মাতুন না ফারবাইনি পারতে না। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল আর বসাইছেন আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম জায়গা মসজিদে। আলহামদুলিল্লাহ। মোটামুটি শুক্রবারের পরে এই প্রথম, আজকে তো রবিবার গেল, শুক্রবারের পরে আজকেই প্রথম মসজিদে ঢুকেছেন এমন মানুষও তো আসুন। শুক্রবারে যে ঢুকছিল আর বাহির হইছিল আর আজকে ঢুকছেন, ইজাত মানুষ নাই। তো আল্লাহ তাআলা এক ওসিলায় তো আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, জুরে বলেন। আল্লাহ যে আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন এজন্য বেজার নিয়ে, মসজিদে আসলে সওয়াব, বরকত, রহমত আসেনি? কি পরিমাণ? অনেক। এখন অনেকেরও তো একটা হিসাব আছে, অনেকের একটা হিসাব আছে না? অনেক বলতে কি পরিমাণ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি, একদল মানুষ যদি আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে, হাদিসের হুবহু শব্দ, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে যদি বসে কোরআন হাদিসের আলোচনা করেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পরওয়ারদিগারে আলম তাদেরকে রহমত দেন, অন্তরে প্রশান্তি দান করে। আর জুরে বলেন, খুশি হইছেন না মনে হয়? আল্লাহ অন্তরে রহমত দান করেন, প্রশান্তি দান করেন। এই দুনিয়াতে সব মানুষের একটাই তো উদ্দেশ্য, শান্তি। কে তো উদ্দেশ্য না আর কিছু? শান্তি তো, শান্তি তো উদ্দেশ্য। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর ঘর মসজিদে বসে যখন মানুষ কোরআন সুন্নাহের আলোচনা করে ও শুনে, প্রথম পুরস্কার আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি দান করে। 2 নম্বর, ওয়া গাশিয়াতহুমুর রাহমা,
আল্লাহর রহমত তাদেরকে এমন ভাবে বেষ্টন করে, বৃষ্টির ফুটা পড়লে যেমন ভাবে মানুষ ভিজে যায়, আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ তাকে এমন ভাবে উপকৃত করেন। আর কি চাই? ওয়াহাফাতহুমুল মালাইকা, নবীজি বলেন চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা ওই সকল মানুষদেরকে বেষ্টন করে রাখেন। ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাদের বিচরণ সব সময় পাওয়া যায়। শুধু আল্লাহর ঘরেই না, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাদের বিচরণ আছে। আপনি যখন রাস্তা দিয়ে যাও, আপনার সাথে আল্লাহর রহমতের ফেরেশতাদের বিচরণ আছে। আল্লাহ নবী, বিশ্ব নবীজি বলেন, যেই জায়গাতে আল্লাহর জিকির করা হয়, যেই জায়গাতে কোরআন সুন্নাহের আলোচনা হয়, ওই স্থানের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকেন। সুবহানাল্লাহ। শুধু চতুর্দিকে দাঁড়ায় থাকেন যেমন নয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতাদের কাজ হলো, আল্লাহর ফেরেশতাদের জিম্মাদারি হলো ইলতামিসুনা মাজালিসাদ যিকর, আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে তালাশ করেন, আল্লাহর জিকিরের মধ্যে তালাশ করেন। যেখানে যান, চণ্ডীপুরের মসজিদে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ফেরেশতারা ওই জায়গাতে বসে পড়েন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতারা যখন আল্লাহর জিকিরের মধ্যে যখন শেষ হয়, আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ, এদেরকে দেখেছি আপনার জিকির করে, আপনার আলোচনা করে, আপনার কোরআন এবং আপনার সুন্নাহের আলোচনা করে। আল্লাহ বলেন, এরা কি চায়, কি চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, এরা আপনার জান্নাতের মেহমান হতে চায়। কি হতে চায়? আরে বলেন বলেন, কি হতে চায়? আল্লাহ আপনার জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহ প্রশ্ন করেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেন, না, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। দেখছেন নি কেউ? আল্লাহর জান্নাত দেখছেন নি কেউ? কেউ তো দেখেন নাই। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই, এরপর আপনার জান্নাত চায়, আপনার জান্নাতে যেতে চায়। চণ্ডীপুরের মানুষ, কমলগঞ্জের মানুষ আপনার জান্নাতে যেতে চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, জান্নাত কি দেখেছি না দেখে নাই? এরপরেও জান্নাতের জন্য এত আগ্রহ যদি হয়, জান্নাত যদি দেখতো, তবে কি পরিমাণ আগ্রহ এদের থাকতো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতারা জান্নাত দেখে নাই, এরপরও যদি জান্নাত পাওয়ার জন্য এমন ভাবে কোরআন সুন্নাহের মধ্যে বসে, তবে যদি জান্নাত দেখতো তবে কি হতো? আল্লাহর ফেরেশতারা বলেন, তবে তো আর কোনো কথাই নাই, সব সময় যেন জিকিরের মধ্যে বসে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, যাও যাও, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, ওই মজলিসে যারা বসেছে আমি আল্লাহ তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, যাও, আমি এদের সব গুনাহ মাফ করে দিলাম।